বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ দুদিন ধরেই আকাশের মুখ ভীষণ ভার, কখনো ভার তিনি আবার কখনো তিনি হাসছেন খিলখিলিয়ে। তো এখন আকাশের মুখটা দেখতেই পাচ্ছ ভার। আর আমি এর মধ্যে চলে এসেছি দক্ষিণাপনে। দক্ষিণাপন আমার ভীষণ পছন্দের একটা জায়গা দক্ষিণাপন। তো চলো ভেতরে যাই। তো এই যে দেখো সারি সারি সব সালোয়ারের দোকান। আর আজকে আমি লিখে নিয়ে এসেছি আমি আজকে কি কি কাজ করব, কেননা উল্টো পাল্টা জায়গায় ঢুকে পড়ি আর পয়সা খরচা হয়ে যায়। তো আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে। এই স্লিভলেস না, স্লিভলেস না, হাত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ, এই ঠিকঠাক করে দাম ধরবে। হোলসেল প্রাইস কি, একটু তাড়াতাড়ি করে ঠিকঠাক করে ধরো। এই দিদি আমার সমস্ত ব্লাউজগুলো চুজ করে দিয়েছে। হ্যাঁ, অনেকগুলো ব্লাউজ কিনে নিলাম, কারণ ব্লাউজগুলো আমার শাড়িগুলোর জন্য, ব্লাউজের জন্য শাড়িগুলো পরা হয় না। আর এই শাড়িগুলো এরপরে চলে যেত জাদুঘরে। তো তার আগেই কিনে নিলাম ব্লাউজ, যাতে শাড়িগুলো পরতে পারি। দক্ষিণাপন হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা শপিং ডেস্টিনেশন। আর ব্লাউজগুলোকেও অল্টার করতে দিয়ে গেছি, আমাকে আবার আসতে হবে আধ ঘন্টা পর। এখন চলেছি পেট পুজো করতে। এখানটায় গুন্ডু টিকলি চলে যাচ্ছে, এখানে প্লাস জিএসটি আছে, নট 300, তারপরে জিএসটি আছে। আমাদের ওয়েট করতে হয়েছিল, বাট লাকিলি আমাদের হয়ে গেছে। আর এখানে ডেকোরেশনটা দেখা যায়, অসাধারণ ডেকোরেশন। আর আমরা এখানে যে বসে পড়েছি দেখে ডেকোরেশনটা। চিকেন কিছুই নাম লেখা নেই তো, নাম লেখা নুডলস, রাইস ফাঁকা আছে, ভেজ স্টার্টার, বেবি কর্ন। সুপার চিকেন ভালো না স্যুপটা। চিপস করে এনেছি, বাট এটা একটু চিবা চিবা আসছে, কমগুলো একটু বেশি বড় মনে হচ্ছে। আর এটা হচ্ছে ফিশ, এটা কিন্তু দারুণ খেতে। এটা অবশ্য খুব পছন্দ, এনার বাইরের খাবার হলেই হয়। বলেছিলাম ওটা ফিশ, এটা কোল্ড ড্রিঙ্ক, ওটা ফিশ না, ওটা চিকেন ছিল, ভীষণ সফট ছিল, চিকেন ফিশ ভেবেছিলাম এটা সফট বলে। ড্রিঙ্ক না মা, এই আম পান্না না, প্রচুর গরম। অত ভালো কিছু নেই, এত বাজে স্যুপ আমি আগে কোথাও খাইনি, এত বাজে খেতে। এটা আমার মাথায় আবারও সে পোকা ঘুরছিস, পয়সাটা একেবারে বাজে নষ্ট করলাম আজকে। রাইস, এটা চিকেনের কিছু একটা, এটা হচ্ছে চিলি চিকেন। ছিল কিন্তু আমি আনি না। কিছু বলছো? নেবো তো।
এটা চিকেন না, এটা ফিশ, এটা বেশ ভালো খেতে। এটা অখাদ্য খাবার একটা, তো কোথায় নিচে না। আর এই দেখো ইয়েও একদম দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে, নেই বোঝ ফেলা। তিতলিরও আমার মতোই অবস্থা, খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বেছে খাচ্ছে, কোনোটাই বেচারির ভালো লাগছে না। তার ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো, অসাধারণ সুন্দর টেস্ট। খাবারটাও যদি এরকমই ভালো হতো তাহলে একদম 10-এ 10 হয়ে যেত। ডেকোরেশনই সুন্দর, খাবারটা আমার কাছে অত ভালো লাগেনি। রাইসটা তো ফেনা ভাতের মতো লাগলো, তাই না? ফেনা ভাত না রাইসটা, রাইসটা ফেনা ভাত লেগেছে। আর প্রচুর আজিনামাটো দিয়েছে। আমার আজিনামাটো খেলেই আমার শরীরের মধ্যে ঝিমঝিম করে, এটা দিয়ে আমি বুঝতে পারি যে প্রচুর আজিনামাটো দেওয়া হয়েছে রান্নাটায়। আবার মুখে একটা করে তাকাচ্ছে আজকেই বেরিয়ে যা, 2 ভাই বোন বেরিয়ে যা। খাচ্ছে পড়ছে শপিং করছে, আর ভালো লাগছে না। এটা এটার দিকে তাকায়, এটা এটার দিকে তাকায়। टेक ऑलिव বাট ইট অলি টেক অল। মা গো, এটাকে আমাকে এখন খেতে হবে। আগে দেখেনি তো রাইস না কেন নিয়ে এসছিলাম খাও বলে, ভাত না লাগলে কি করবো আমি এখন? আমি ফেনা ভাত খাই না। বলে তো কি কেলেঙ্কারি, খাবার ভালো না হলেও খেতে হবে। দুটো নে, বেবিকর্ন নে দুটো, এগুলো 4টে নে, 2টো নে অন্তত। যে ভালো হয়নি চিবাতে পারছি না। পায়ের সমস্যায় পায়ের ব্যথাটা দাঁতে চলে গেছে, নে 2টো খা। দেখো এটা নাকি তেনারা দেখছে, আমাকে দেখাবি রে ভাই তোরা। নিজের বাড়ির বিয়ে বাড়ির মতো করে খাবার দিলাম গুল্লুকে, এরম কোথায় পাবে? এরমই তোমরা স্বাচ্ছন্দ্য পাবে এখানে। সবার টেস্ট বাড়ি তো সমান নয়, আমার ভালো লাগেনি। এটাই ঠিক কথা বলেছিস না, ছোটোর থেকেই ওর নেচার এরকম। আর তেজপাতে যে রসগোল্লা ভেবনি, এটাকে কেউ রসগোল্লা ভেবনি, এটা হচ্ছে আইসক্রিম। রসগোল্লার মতোই দেখতে লাগছে না বাবা? 6 টাকার রসগোল্লা। এগুলো যে শয়তানের বাসা, এটা আমার এই ছেলেটা। এটা কি স্ক্যাম ছিল নাকি কি ছিল? স্ক্যাম। এনে খা। সাপোজ গুল্লুর গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে, পকেটে পয়সা নেই। 600 টাকা দিয়ে 3 ঘন্টা গল্প করতে পারবে এই বৃষ্টিতে বাইরের থেকে যাওয়ার থেকে। হ্যাঁ 80 মিনিট, 80 মিনিট মানে 1.5 ঘন্টা। এরকম গল্প করলো। আর বৃষ্টি পড়ছে ওখানে, তাদের জন্য এটা ভালো, তাদের জন্য লাভ আছে। আমাদের জন্য, আমাদের এই যে বুড়ো বুড়িদের জন্য একদম খাবারটাও ভালো না। আর আমাদের বুড়ো বুড়িদের জন্য খাবারটাও ভালো না, ভালো লাগে না। মরে গেছে ও। আর এক ঝলক দেখে নাও এখানকার অ্যাম্বিয়েন্সটা। এদেরকে বাদ দাও, তোদেরকে বাদ দিতে বলেছি, চল। খেয়াল একা একাই যাবি কি?
আর এই হচ্ছে আরেকটা ঘর। দেখো কোথার থেকে জ্যাম লেগে গেছে, তো হন্টন দিতে দিতে চলেছি আমি এখন দক্ষিণাপনে। একাই নেমেছি, ব্লুটুথ লেগে আনেনি। আমার অবস্থা দেখো। নিলাম আর এখানে দক্ষিণাপনের গেটের কাছটাতে এই ভদ্রলোকের থেকে ফুচকা আর আলুর দমটা এত টেস্টি। তোমরা যদি কখনো দক্ষিণাপনে যাও এই ভদ্রলোক থেকে খেয়েও আশা করি নিয়ে আসতে হবে না। তো আমি নিয়ে নিলাম আলুর দম গরু বিক্রির জন্য, যেটা ওদের ভীষণ ফেভারিট। আর এখন আমরা কোথায় গেলাম, আর এখন আমরা চলেছি এথেনিক বিউটিতে পুজোর শাড়ি কিনবো। দাঁড়িয়ে আছে চলেই এসছি, বাবা ব্যাপক ভিড় তো। মামু কোনটা নেবো বলো? আজরাকটা নেবো না এটা নেবো, তুমি বলো। এই যে ছেলেটি ভাজ করছে গুজরাটি, এটা নিলাম। আরেকটা নিয়েছি ওখানে, সুন্দর হয়েছে। এটা খোলা যাবে না? ভেতরটা কেমন কাজ আছে এটা দেখতে। এইটুকুই শুধু কাজ, আর ভেতরে নেই। পুরো ফুলে কমপ্লিট। আর এখন আমরা রয়েছি লেক মলের সামনে। আর এই দেখো একদম ছোট্টবেলা, তো দেখতে দেখতে নস্টালজিক হয়ে পড়ছিলাম। তো সাথে সাথে এই ভিডিওটা শেষ করি, আবারও আসবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর দেখতে মাছগুলো একেবারে মনে হচ্ছে আসলে এত সুন্দর দেখতে। সবজিগুলো দেখো একদম অসাধারণ, না বলে দিলে কেউ বুঝতে পারবে না যে এগুলো মাটি। অসাধারণ সুন্দর।